পশ্চিমা দেশের অনেক দেশেই ফাঁসিকে কিন্তু সমর্থন করা হয় না, সেখানে কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, ফাঁসিকে সমর্থন সেখানে করা হয় না। এখন তাদের দৃষ্টিভঙ্গি তাদের কাছে মনে হতে পারে যেখানে যেই ক্রাইমে সে ভিক্টেড হোক, কনভিক্টেড হোক, তাকে ফাঁসি দেওয়াটা উচিত না, তারা মনে করতে পারে সেটা তাদের তারা দিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই ধরনের একজন কনভিক্টেড আসামিকে তার বেঁচে থাকার অধিকার আসলে থাকা উচিত না, যে এতগুলো মানুষের জীবন নিয়েছে। ওরা কিভাবে নিচ্ছে ওইটা তো আমাদের দেখার কোনো এখানে প্রশ্নের ইয়াতে আসে না। কারণ আমরা জনগণ, আমরা ফ্যাসিস্টের শিকার হয়েছি। আমরা ওই জায়গা থেকে আমরা আনন্দ অথবা ওই জায়গা থেকে আমাদের রায়ই প্রকৃত রায়। জুলাই মানে কারোর নির্দিষ্ট স্টেটমেন্টে জুলাই হয় নাই। তো যেহেতু জুলাই কারোর স্টেটমেন্টে হয় নাই, সেহেতু এই রায়টাও কারোর স্টেটমেন্টে হবে না। বাংলাদেশের জনগণ যেটা চাবে ওইটাই হবে। আমরা আন্তর্জাতিক সংস্থার তাদের বিষয়টিকে আমি সমর্থন করি, কিন্তু শেখ হাসিনা যে কাজটি করেছে আসলে তার এই কাজের জন্য ফাঁসি একবার না, বারবার হওয়া উচিত। এবং এই ফাঁসির মাধ্যমেই ভবিষ্যতে এবং বিশ্ব নেতৃবৃন্দকেও একটি বার্তা দিতে হবে যে ফ্যাসিবাদের এবং ফ্যাসিস্টদের পরিণতি আসলে এটাই। আন্তর্জাতিক বিভিন্ন ট্রাইব্যুনাল থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারা এটাকে কনসার্ন জানাইছে, কিন্তু দেশের মানুষের চাওয়াটা আমাদেরকে বুঝতে হবে। দেশের মানুষের চাওয়া শুধুমাত্র যে হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর সেটা না, হাসিনাকে হচ্ছে যে আরো গুরুতর শাস্তি দেওয়া উচিত। জাতিসংঘ বা ধরেন আপনি ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে সেটা আসলে কিছুই যায় আসে না, কারণ হত্যাযজ্ঞটা বাংলাদেশে হয়েছে। তো বাংলাদেশের মানুষ কি চায় সেটাই আসলে প্রতিফলিত হয়েছে রায়।